ত্রুটি তো ত্রুটি হতে হতে ত্রুটির শেষ নাই। এরপরে তো টিস্যু নেওয়ার কথা বলিনি। টিস্যু নেওয়ার কথা বুঝতে পারছেন তো? দেখেন, অজুর একটা উপসঙ্গ হলো টিস্যু নেওয়া। এটা একটা জাল বর্ণনা। অজুর অবস্থানটাকে নষ্ট করা হয়েছে। আমি দুঃখের সাথে বলছি, দুঃখের সাথে বলছি, অজুর অবস্থানটা নষ্ট করা হয়েছে। কিভাবে? 7 পৃষ্ঠা খুলুন, আবু দাউদের মধ্যে হাদিস আসছে, 556 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে। বাংলাদেশে চালু আছে, পেশাব করার পরে টিস্যু বা ঢেল নিয়ে পানি নিলে এর ফজিলত বেশি, আল্লাহ তার উপরে খুশি হন। এটা হলো বাংলাদেশের হাদিস, এটাই চালু আছে। আর ওই আয়াতের অপব্যাখ্যা করা হচ্ছে। 108 নম্বর হাদিস সূরা তাওবা, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াত্তাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই এলাকায় কিছু লোক রয়েছে যারা পবিত্রতা হাসিলকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই আয়াত উল্লেখ করে মুরব্বীরা বলছে, এই আয়াত উল্লেখ করে মুরব্বীরা বলছে আগে ঢেল বা টিস্যু নিতে হবে, তারপরে পানি নিতে হবে, তাহলে আল্লাহ খুশি হন। যতগুলো সিরিয়াল মিথ্যা কথা আছে, এটা অন্যতম মিথ্যা কথা, অন্যতম মিথ্যা কথা। এটা হলো প্রচলিত বর্ণনা। এবারে হাদিস দ্বারা দলিল নিন। আবু দাউদের 7 পৃষ্ঠা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কুবাবাসীকে, মূলত কুবাবাসীর উদ্দেশ্যে, মসজিদে কুবা আছে না যেখানে, সেখানকার লোকদের উদ্দেশ্যে আয়াতটা নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আল্লাহ তোমাদের উপরে এই প্রশংসা করলেন কেন? তারা জবাব দিচ্ছেন, আপনি শুনুন। তারা জবাব দিচ্ছেন যে নাক্তাসিলু বিল জানাবা, অপবিত্র হলে আমরা গোসল করি, ওয়া নাস্তানজি বিল মা, আর পানি দ্বারা ইস্তেনজা করি। কথা বুঝতে পারলেন? এরপরে আল্লাহ রাসূল বলেন ফাযাকা, এই জন্যই আল্লাহ তোমাদেরকে প্রশংসা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এর পরের বাক্যটা হলো ফালাইকুম, তোমরা এইভাবেই গোসল এবং ইস্তেনজা করবা। তাহলে ফজিলত কার মধ্যে? টিস্যুর মধ্যে না পানির মধ্যে? হ্যাঁ, পানি পেলাম না, টিস্যু ব্যবহার করলাম, পানি নাই ঢেলা ব্যবহার করলাম, আর পানি ব্যবহার করা লাগবে না, এটাই সুন্নাত। পানি পাওয়ার পরেও যদি কেউ টিস্যু ঢেলা ব্যবহার করে, রাসূলের সুন্নাতের খেলাফ করা হলো। এর পরে যদি বলা হয় 40 কদম হাঁটতে হবে, তাহলে আর কিছু বলারই নাই। ইসলাম, আমি আপনাকে বলছি, টিস্যু নেওয়ার পরেও কি আপনি নিশ্চিত যে পেশাবের ফুটা বের হবে না? টিস্যু নেওয়ার পরেও কি আপনি নিশ্চিত যে পেশাবের ফুটা বের হবে না? আপনাকে নিশ্চিত? যে না, নিশ্চিত নয়। এই জন্য ইসলাম বলে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝা দিচ্ছেন, ওযু করার পরে তুমি ডান বা বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটে দিবে। আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জিবরিল আমিনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন শিক্ষা দিচ্ছেন, আর আপনি এর থেকে বিরত থাকছেন। পেশাবের সতর্কতার জন্য আপনি ঢেলার টিস্যু পানি ব্যবহার করছেন। এই সুন্নাতটা তাহলে কি জন্য দিলেন? যে না, পানির নেওয়ার মধ্যেই সুন্নাতের মান্য আছে। কাশাকাশি দৌড়াদৌড়ি এটা করা যাবে না। এক শ্রেণীর মানুষ সমাজে মহিলাদেরকে তালিম দিচ্ছে, তালিম শিক্ষা দিচ্ছে এক শ্রেণীর মানুষ, আর বলছে মহিলারা, তারা বলছে বুবু 7টা ঢেলা নিতে হবে, 7টা ঢেলা না নিলে পবিত্র হওয়া যাবে না। এই বুবুদেরকে আপনারা কখনো কখনো সমাজে ঠাঁই দিবেন না। এই বুবুরা আপনাদের মহিলাদেরকে বিপাকে ফেলে দিচ্ছে। সালাত শিখতে চাইলে আপনি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত দুইটাই আলাদা করে জানুন, কোনটা ভুয়া আর কোনটা সঠিক। না হলে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেব সাহেব স্যারের লেখা সালাতুর রাসূল পড়ে বিস্তারিত জানুন, কিন্তু ভুয়া কোনো বই পড়ে সালাত শিক্ষা করবেন না। এবার আসুন,